এখন এই মুহূর্তে ভেতরে আটক রয়েছে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাকে আটক করেছে এখানকার যে সিকিউরিটি ফোর্স, সিকিউরিটিতে দায়িত্ব থাকা যেসব কর্মকর্তারা রয়েছে তারা তাকে প্রথমে দেখে শনাক্ত করেন এবং তাকে আটক করে সেনাবাহিনীর কাছে দেওয়া হয়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ভুয়া ভুয়া স্লোগানে পুরো এয়ারপোর্ট এলাকাটি এখন মুখরিত হয়ে উঠেছে এবং উৎসুক জনতাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা উপর থেকে এক নজর দেখার জন্যে অপেক্ষা করছে যে কিভাবে দেশ থেকে পালিয়ে যাচ্ছে সেটা তারা দেখাচ্ছে। আর ডিবি হারুনের যে বিষয়টি আমি জানাচ্ছি আপনাকে, সেটি হচ্ছে যে গতকাল ভোর রাতে, অর্থাৎ গতকাল রাতে ডিবি হারুনকে এয়ারপোর্টে আটক করা হয় এবং আটকের পরে আজকে দুপুরের দিকে অর্থাৎ তাকে সেনাবাহিনী এখান থেকে নিয়ে যায় এমনটি আমরা জেনেছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যিনি রয়েছে তিনিও পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়েছে এমনটি আমরা শুনতে পেরেছি। এবং তাদেরকে সবাই আটককে কেন্দ্র করে এখানে উৎসুক যে জনতা রয়েছে, এয়ারপোর্ট কেন্দ্রিক যে বিদেশগামী যেসব যাত্রীরা রয়েছে কিংবা বিদেশ থেকে আসা যেসব যাত্রীরা রয়েছে, তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের চারপাশে অর্থাৎ সামনের যে অংশ রয়েছে সে অংশে তারা অবস্থান করছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে এবং তারা বিভিন্ন প্রকার স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন। এই সরকারের বিভিন্ন নির্যাতন নিপীড়ন নিয়ে তারা কথা বলছেন। তারা বলছেন যে বিশেষ করে জুনায়েদ আহমেদ পলক যিনি রয়েছে তিনি এই সরকারকে অর্থাৎ এই যখনই আন্দোলন হচ্ছিল শিক্ষার্থীদের বৈষম্য ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে এই জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলেছেন এবং কি বিদেশি যেসব রেমিডেন্স যোদ্ধারা রয়েছে তারা কোনোভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ কিংবা বাংলাদেশে টাকা পাঠানোরও তারা সুযোগ পান নাই। তার জন্য তাদের মধ্যে যে ক্ষোভ, সেই বিদেশি যাত্রীরাই এই মুহূর্তে এখানে অপেক্ষা করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রচণ্ড রোদের মধ্যেই তারা উপরে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে কখন জুনায়েদ আহমেদ পলককে বের করা হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই মানুষগুলো দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে এবং আটকের খবর শোনার সঙ্গে সঙ্গে এই বিএপি টার্মিনালে লোকারণ্য হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা স্লোগান দিচ্ছে এবং তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে, মানে সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে তারা কথা বলছে। এবং সব মিলে যদি একটু বলি, সেটি হচ্ছে এই মুহূর্তে এয়ারপোর্টের ভেতরে রয়েছে জুনায়েদ আহমেদ পলক, সে আইসিটি প্রতিমন্ত্রী যিনি ছিলেন। তিনি বাংলাদেশ থেকে, আমি একটু বলে রাখি লাবণী আপনাকে, সেটি হচ্ছে জুনায়েদ আহমেদ পলক এবং ডিবি হারুনুর রশিদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ সবাই দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। তো এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।